যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই যে শাস্তি অর্থাৎ জাহান্নামের শাস্তি, এটা আল্লাহর দুশমনদের শাস্তি। সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা শোনাইলাম আপনাদেরকে। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, একটা রিওয়ায়াত আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার, যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন তো আপনারা আমার সাথে একটু, কাদের সম্পর্কে বলেন? আবার বলেন। নবী আলাইহিস সালামের নবুয়তের আগে মক্কার কাফের ছিল না? ছিল না। ওদের সম্পর্কে না, নবুয়তের পরের কাফের। তাইলে বুঝার জন্য আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। বলেন। আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। এক, কোরআন শুনবা না। দুই, কাউকে শুনতেও দিবা না। কয়টা কথা? মূলত এই বক্তব্যটা আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? বলেন। আচ্ছা শোনেন, আমার বয়ান রয়েছে অনেক দূরে, আসি আমি অনেক দূরে। শুরু কেউ মনে করতে পারেন, কারো কাছে মনে হইতে পারে এলোমেলো কথা চলতেছে। এলোমেলো কথা বলতে আমরা পারি না, তো এক লাইনের কথা, তবে আপনার কাছে মনে হইতে পারে এলোমেলো। তো এটা একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে মাথায় থাকলে কথাগুলো বোঝা সহজ হবে। বাড়িতে মেহমান আসছে, এখন মেজবান যাবে বাজার করার জন্য, হোস্ট বাড়িওয়ালা। তো মেহমান বলে কি, ভাই তোমার সাথে আমাকে একটু বাজারে নিয়ে যাও, তোমাদের কালীগঞ্জ বাজারটা একটু দেখতে চাই। তো মেজবান বলে ঠিক আছে চলো। এখন বাজারে যায়, একবার যায় মাছের দোকানে, একবার গোশতের দোকানে, একবার সবজি, একবার চাল ডাল। তো মেহমান বলে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বলে আরে ভাই এটা কেমন কথা, বাজার করবো নানান দোকানে যাওয়া লাগবে। তুমি বাজার দেখতে আসছো, তুমি আমার পিছে পিছে না থাকবে, এত কথা পাও কেন? তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা, নাকি আমি আপনার ঘরে কিছুক্ষণ বাজারে নিয়ে ঘুরবো। তো এইটা যেন কেউ মনে না করে বেড়ায় কুই যায়। আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা, ঠিক আছে কথা। বাকি বাজার যেন হারায় না যান, এটা খেয়াল রাখা লাগবে, পিছনে পিছনে থাকা লাগবে। চলেন এইবার সমস্যা হবে না। তাহলে মূলত বক্তব্যটা কার? ইবলিসের। কেন? গনে গনে কয়টা কথা। ইবলিসের বক্তব্য কেন এটা? কেন ইবলিস মানুষকে কোরআন থেকে আটকাইতে চায়? আমার ভাই যেখানে রেখে গেছেন ওখান থেকেই শুরু করছি কথা। শেষে ওই দস্তরখানে দেখবেন খানার আইটেম একটাই ইনশাআল্লাহ। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আপনি কই পাইলেন? বলে কোরআনে আসছে, সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের বক্তব্য আল্লাহ এনেছেন। ইবলিস কি বলে? আল্লাহ বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। মাঝখানে ইবলিসের একটা সূক্ষ্ম বাটপারি আছে, এটা একটু ধরাই দিই আপনাকে। ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে? শাবাশ। ওই যে কে কয় আদম, মানে হ্যাঁ ইবলিসের বাটপারিতে পড়ে গেছে। ইবলিসকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কারণে তাড়ান নাই। ইবলিস বুঝি সাধু, হ্যাঁ বুঝি কোনো দোষ করে নাই। ইবলিসকে তাড়াইছে কার কারণে? ওর নিজের কারণে। অথচ ইবলিস বলে আল্লাহ যাদের কারণে তাড়াইছেন, বোঝা গেল
একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটি ইবলিসের স্বভাব। এই সমাজের মানুষ এই কাজটা করে। ওরা আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমরা প্রতিবাদ করি, দোষী আমরা। ওরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা কয়, আমরা প্রতিবাদ করলে দোষী আমরা। ওরা আমার দ্বীনের শরিয়া নিয়ে কটাক্ষ করে, আমরা প্রতিবাদ করলে দোষী হই আমরা। ওরা না, ওদের দোষ আমাদের কাঁধে চাপায়া দেয়। এই সমস্যাটা শুনেন, আজকে অনেকগুলা পোটলা আপনাদের সামনে ইবলিসের পেশ করব, যেগুলো আগের পোটলা, কিন্তু পোটলা ছিঁড়লে দেখবেন যে জিনিস একটাই, এখনো একই জিনিস দিয়ে আমাকে আপনাকে ধোকা দিতেছে। এই যে এক পোটলা খুললাম, মনে রাখেন, খালি আজকে খালি পোটলা খুলতেছে, ইবলিসের গোমর ফাঁস। তো এই আয়াতে ইবলিস আল্লাহকে জানা দিছে, আল্লাহ যাদের কারণে তাড়াইছেন ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাবো, আসতে দিব না। এখন সিরাতে মুস্তাকিম কি জিনিস? অনেক মুফাসসিরের বক্তব্য হচ্ছে সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন আল কারীম। কি তাইলে কি পাইলাম? ইবলিসের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। কারণ ইবলিস জানে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইলে বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? এটাও বুঝেন, সূরা রহমানের প্রথম 3 আয়াত শুনেন তো এটাও বুঝবেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার একদম সিরিয়াল খেয়াল করেন। রহমান আল্লাহ প্রথম আয়াত। 2, যিনি কোরআন শিখালেন। বলেন তো 2 নম্বর আয়াত কি? সহজভাবে বলেন, কোরআন শিক্ষা। বলেন 2 নম্বর আয়াত কি? 3 নম্বর খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 3 নম্বর মানুষ সৃষ্টি। বলেন 2 নম্বর, আবার বলেন 2 নম্বর, 3 নম্বর। এখন আপনারা আমাকে জবাব দেন, আপনারা দুনিয়ায় আগে আসছেন বা আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি। না মায়ের পেটের থেকে কেউ কোরআন শিখতে আসছেন? ভাই কাউরে দিয়ে দেন, দিয়ে দেন। বয়ানের সময় তো চা খাবো না, কাউরে দিয়ে দেন। যাওয়ার সময় আমার 20 টাকা দিয়ে দেন, পরে খাই। হ্যাঁ বলেন, আগে কোরআন শিখছি না আগে দুনিয়ায় আসছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ বলতেছেন আমি কোরআন শিখাইছি, এরপরে বলতেছেন মানুষ সৃষ্টি করছি। মানুষ সৃষ্টি হওয়ার কথা 2 নম্বরে সিরিয়ালে, কোরআন যাওয়ার কথা 3 নম্বরে। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি নিয়েছেন 3 নম্বরে। বেশ লাগছে না একটু? আরে বেশ না লাগলে তো জবাব বোঝা যাবে না। আমাদের বুঝ মতো সিরিয়াল 8 পিস হয়েছে কি হয় নাই? হয়েছে। তো এই 8 পিস আল্লাহ কেন করছে? মুফাসসিররা অনেক জবাব দিয়েছে। অত জবাবের পেছনে ছুটলে তো এই জবাবই রাত শেষ হবে। আমি 2টা জবাব দিই, শুধু একটা বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। বুঝার জন্যে যে জবাবটা, এটা শোনেন, এটা আলোচনার সাথে সম্পর্ক না। আল্লাহ কোরআন আগে শিখাইছেন, মানুষ আগে সৃষ্টি করছেন, কোরআন পরে শিখাইছেন, এটাই ঠিক। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষা আগে কেন আনলেন? আল্লাহ আমাকে আপনাকে বুঝাইয়া দিচ্ছেন, এরে বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কিন্তু মনে রেখো তুমি যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, তোমার পরিচয় আর মানুষ থাকবে না। আর যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত হও তাহলে তুমি মানুষ, নাইলে তুমি মানুষ না। এটা বুঝার জন্য একটা উদাহরণ শুনেন, খুব সহজে বুঝে যাবেন। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এটা কি ভুলা যায়? সুবহানাল্লাহ। এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়ে লিস। আরে আমি কই দারুণ কথা কইছি আসলে, কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র।
বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কি কুত্তি? সুল্লা কুত্তি। কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আচ্ছা, এগুলো এক ব্যাখ্যা। এবার আমাদের ব্যাখ্যা চলেন, যেই ব্যাখ্যা নিয়ে আমরা কথা আগের দিকে আগায় নিব ইনশাআল্লাহ। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন তো আমার সাথে, উপরে মাঝখানে নিচে, আবার আবার উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন, এর বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। ওই যে আমার ভাই বলে গেছেন না, দ্বীনি শিক্ষা আছে তো রহমানের সাথে সম্পর্ক আছে। ওই সূত্রেই আমি কথা শুরু করছি। কোরআন মাঝখানে আছে তো বান্দার সাথে সম্পর্ক আছে রহমানের। কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন, বান্দা রহমান মালিক থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর পদ্ধতি কি বলে? বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক কিসের থেকে দূরে সরে যাবে? আল্লাহ থেকে দূরে সরে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা কয়, বাটপার না চালাক? আরো জোরে কর। খালি বাটপার না লাগে, আরো কিছু আছে। কি আছে? ওরে বাটপার, সাবাস সাবাস। আরো জোরে কর। আমার এক ভাই শব্দ একটা কইছে, এমন মার্কেট পাইছে, মানে জবানে বরকত আছে। আল্লাহ আরো বরকত দিক। যে রব চেনে না, রব মানে না, ও চালাক না, ও বাটপার। চালাক তো রব চিনে। কোরআনে আসছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে ও সৃষ্টি তালাশ করে পায়। বোঝা গেল যার মাথায় মগজ নাই ও রব মানে না, রব চিনে না। তাহলে বিজ্ঞানীরা ওগুলার মাথায় মগজ নাই, আছে কতগুলা ডিজিটাল গোবর। ওটির নাম কি? কথা কয় না, ওটির নাম কি? তো শয়তান তো বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এটা মাথায় রাখা লাগবে। কারণ এক পদ্ধতিতে ধোঁকা দিলে বাটপার ধরা পড়ে যাবে। শয়তান কোরআন থেকে দূরে সরানোর জন্যে যুগে যুগে তার পদ্ধতি পাল্টাইছে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা বক্তব্য দেওয়া হয়েছে। কি সেটা? লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করতেছেন শয়তান একই পদ্ধতি এই যুগেও গ্রহণ করবে? বাটপারের কাজ এটা না। আর শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়া। এক। কে বলছে রে সবার আগে? এক। সাবাস। আমি বলছি আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। ওই আমি কই আছি জানি? বাজারে। কে কইছে রে? তুই দাঁড়া 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 দাঁড়া। এই মনোযোগী শ্রোতা দুইটাই সহি জবাব লগে লগে দিছে। মাদ্রাসে বড় না, এটি ভার্সিটির মাল। কোন জায়গার মাল? সাবাস বেটা, তোর কপালে একটা চুমা যা। বাহ মাশা, দেখেন কত মনোযোগ দিয়ে শুনে। হুজুরা চুপচাপ এবারে জব দেয়।
মাশাআল্লাহ। তা আমি আলহামদুলিল্লাহ, তা আমি বলবো দিক, আপনারা বলবেন সংখ্যা। শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন এর একটা অর্থ এটাও, ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। আরো অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। কমপক্ষে কয় পদ্ধতি? ঠিক আল্লাহ তাআলা 2 আয়াত পর ওই 4 পদ্ধতি দেখায় দিয়েছেন। আগের 2 আয়াত ছিল 16, 17, 18, 19 বাদ 20, 21 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিয়েছেন, এই দেখ শয়তান যে হুমকি দিছিল, এই দেখ তোর বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে ওই পদ্ধতি একটা গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপরে তোর বাবা মারে ধোকা দিছে। পদ্ধতি কয়টা? দেখেন, আসেন চলেন আয়াতগুলো দেখি। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? হ্যাঁ, মনে রাখা লাগবে। শুনেন, এই শয়তানের পদ্ধতিগুলো আমার বাবাকে যেই পদ্ধতিতে ধোকা দিছে ওই পদ্ধতি এখনো চলছে, কিন্তু পুটলা পাল্টায় যাওয়াতে আমরা বুঝি না। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ওই পুটলা ছিঁড়া ভিতরের জিনিস গোমর ভাগ করে দেওয়া, ভিতরের জিনিস আপনাদেরকে দেখায় দেওয়া। চলেন একটা একটা পদ্ধতি দেখাই, আর পুটলা ছিঁড়া সময়ের ষড়যন্ত্রগুলো একটু মিলাইয়া দিয়ে চলেন। শয়তানের 1 নম্বর ধোকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করতেছে, হুজুর এই গাছের ফল খান না কেন? কে জিজ্ঞেস করে? কারে? হুজুর এই গাছের ফল খান না কেন? তো হযরত আদম আলাইহিস সালামদের পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছে। কে? আল্লাহ। কে? আল্লাহ। শয়তান কয়, আরে ব্যাককল হুজুর, আল্লাহর কথা বুঝছেন কিছু? আপনি না বুঝাই খালি ব্যাককলের মতন বুঝা দিচ্ছে। মাওলানারা, শয়তান দেহ মারিফা নাকিরার পেজ দিছে। কিসের পেজ? বুঝো বুঝো, মারিফা নাকিরার পেজ দিছে। কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আশ-শাজারা আপনারা বুঝেন। এইবার ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যায়েন না। কথার কথা। শয়তান কয় জান না কেন, খান না কেন? আল্লাহ মানা করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ এই আশ-শাজারা 1 নম্বর গাছের কাছে যাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে। দেখছেন নি কারবার? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? ডরাইতেছে মানুষ। মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে। কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ দাহার, গুলিস্তানের কামান, এই জামান, সব 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, ঠোঁটের মধ্যে লিপস্টিক, গালের মধ্যে আলতা কি ময়দা টয়দা লাগাইয়া বইলি মনে করেন না বহুত বড় হুজুর। আপনাকে সমস্যা এটা। দেওয়ানবাগির পেটটা দেখেই তো এত মুখ ভাসছে না। আমার বুঝে আসে না এর কাছে মানুষ কেন যায়, কেন গেছে? মানুষের মাথায় যে কি এগুলা, আরে সে লেখাপড়া করছে কই, তার ব্যাকগ্রাউন্ড কি, কার কাছে পড়ছে, এগুলোর কোনো চিন্তা নাই। ফট করে একজন পিসাব সাইজা গেল, সুন্দর বক্তব্য দিয়ে দিল, আর আমরা সব দল বাইনে তার পিছনে ছুটতেছি। এমনি তো মানুষ গুমরা হয়। তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? জোরে কন। কথা শেষ হয় নাই। দিছে কার সামনে? নবীর সামনে। সাবাস। কেন বুঝছে? মাশাআল্লাহ, শ্রোতা আছে, শ্রোতা আছে। বলেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? আরো জোরে। কার সামনে? সবাই বলে না, আরে বুঝান লাগবো তো আমার, কার সামনে? তাইলে তো কাহিনী এটাই হয়েছে। পোটলা নতুন ছিঁড়েন, পোটলাটা ছিঁড়া জিনিস বাইর করেন। কি মাঝে মাঝে দেখবেন হুজুর করে ইঞ্জিনিয়ার সব দিন বুঝায়, বুঝায় ডাক্তার সব দিন বুঝায়। হুজুররা কি বুঝে তাবলীগ সম্পর্কে? বুঝায়, বলে কথা কয় না, বলে না। আমরাও জানি, আমরাও নামাজ পড়ি। আমার বাবা বি হাজি ছিল, আমিও বিপাজি।
আমরা কম জানি নি এরকম হুমকি মাঝে মধ্যে হুজুর করে দেয় কি দেয় না? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছিল নবীর সামনে, আর শয়তানের দোসররা এই জমানায় আইসা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সাথে। সিস্টেম নতুন না পুরাতন? কথা কয় না, সিস্টেম নতুন না পুরাতন? খালি পোটলা চেঞ্জ হয়েছে, খালি পোটলা। শয়তান দেখছে খাইছে হুজুর তো মারাত্মক, এটার তো কাম হইব না, বাদ, এইটা সিস্টেম বাদ। এইবার মানল 2 নম্বর, ইল্লা তাকুনা মালাকাইন, এই ফল কোনো খান না। আল্লাহ মানা করছে, কারে ব্যাকল আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু? বলে কি জন্যে? আল্লাহ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাইবেন, এটা আল্লাহ চায় না। ও নাউজুবিল্লাহ তো বলছেন, আগে বুঝালেন ধোকাটা কি? আমাদের মাদ্রাসাওয়ালারা জানে, যারা শরীহ আকায়েদ পড়ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের মর্যাদা বেশি না ফেরেশতাদের মর্যাদা? বলেন নবীদের মর্যাদা বেশি না ফেরেশতাদের মর্যাদা? হযরত আদম কি ছিলেন? আল্লাহ বানাইছেন মর্যাদাওয়ালা নবী। শয়তান চাইছে ফল খাওয়ায়া ধোকা দিয়া ফেরেশতা বানাইতে, ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাহেব আইসা একজনে বলতেছে, স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী মানা করছে। মাননীয় প্রধানমন্ত্রী কি জন্য মানা করছে আপনি বুঝলেন না, আপনি চালাক মানুষ মনে করছিলাম। বলে কি জন্যে? কারণ এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আরে বলেন না কথা। আপনি কি মনে করছেন শয়তান এই ধোকা ওই যুগে দিয়া বাস হ্যাঁ সিস্টেম ক্লোজ করে দিছে? না না না, এই ধোকা বর্তমানেও চলছে আমাদের এই সন্তানদের বিরুদ্ধে, আমার কওমি মাদ্রাসার সন্তানের বিরুদ্ধে। কি সেটা বুঝেন? বুঝেন বুঝেন, এগুলোর থেকে ভুল ব্যাখ্যা আসে। কোনো ভুল ব্যাখ্যা নাই, বুঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন। একটা আওয়াজ উঠছে বাংলাদেশে, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। সংস্কার কেন করতে হবে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এটা ঢুকাও, এটা ঢুকাও। দেখেন আমরা ইংরেজির বিরোধী না। ওলামায়ে দেওবন্দের উপর একটা অপবাদ দেওয়া হয় যে ওলামায়ে দেওবন্দ ইংরেজি শিক্ষাকে হারাম ফতোয়া দিয়েছেন। আমরা জানতে চাই সেই ফতোয়াটা ওলামায়ে দেওবন্দের কোন কিতাবে আছে দেখাও। এটা একটা বিশেষ মহলের চক্রান্ত, সাধারণ মানুষের দিলের মধ্যে ওলামায়ে দেওবন্দকে ছোট করে দেখানোর জন্যে, ব্যাকডেটেড আর সেকেলে মৌলবী বোঝানোর জন্যে এটা একটা চক্রান্ত। একটা প্রেক্ষাপট ছিল ইংরেজদের ওই চক্রান্তের সময়, যারা মানুষকে নিয়ে নিয়ে খালি ইংরেজি শিখাইতো না, ইংরেজদের আখলাক আর চরিত্র পুশ করে দিত। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ওই ইংরেজদের কাছে যায় ইংরেজি শিখা, নিজের আখলাক আর চরিত্র বরবাদ করার দরকার নাই। এটাই ঘুরায় এসে এখন বলে যে ইংরেজি শিক্ষা হারাম ফতোয়া দিছে। আমরা ইংরেজির বিরুদ্ধে না, আমরা বিজ্ঞানের বিরুদ্ধে না, কিন্তু ওরা যারা পরামর্শ দিচ্ছে ওরা তো আমাদের আপনজন কেউ না, তাইলে আমাদেরকে পরামর্শ কেন দিচ্ছে? আমরা যদি বলি কেন বিজ্ঞান ঢুকাবো, কেন ইংরেজি ঢুকাবো, তো আস্তে করে আমাদের হিতাকাঙ্ক্ষী সাইজা কি বলে, যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, যেন একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এরা হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। মাদ্রাসার ছাত্ররা আলেম, মুআল্লিম, মুতাআল্লিম সর্বোচ্চ মর্যাদার। এই আলেম কেন ডাক্তার হইতে যাইবে? এই আলেম কেন ইঞ্জিনিয়ার হইতে যাইবে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আমি জানি এই বক্তব্য ধরে অনেকে আমারে বলবে সেকেলে বললা, এই সমাজের একটু আধুনিক বানাইতে চাই, এরা হইতে দিবে না। না, আমাদের একটা পাল্টা জানতে চাওয়া আছে তোমাদের কাছে। আলেম ডাক্তার হবে হবে মানা তো করি না, কিন্তু তোমাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা, এই প্রস্তাব নিয়ে কয়দিন তোমরা ঢাকা মেডিকেলে গেছো যে মেডিকেল কলেজের সিলেবাস চেঞ্জ করো? কেন? বলে কোরআন হাদিস ঢুকাও। কয়দিন তোমরা বুয়েটে গেছো যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সিলেবাস চেঞ্জ করো? বলে কেন? বলে কোরআন হাদিস ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। এই প্রস্তাব নিয়ে ওইখানে তো যাও না, আমাদের কাছে বারবার আছো। বোঝা গেল মতলব ভালো না। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। সিস্টেম নতুন না পুরান? বরং আরেকটু আগ বাইরা আমাদের একজন গত বছর এই সরকার, নতুন সরকারের আগে হঠাৎ একদিন দেখি বলতেছে কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষার সাথে যুক্ত করা হবে।
মূলধারার শিক্ষা যদি হয় ওই ব্যাঙ্গের লাভ শিক্ষা, ওই মূলধারাকে লাথি মারি। মূলধারা মানে যদি হয় ওই আলুর ভর্তা বানানো শিক্ষা, ওই মূলধারাকে লাথি মারি। এটা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা পায়তারা, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। স্পষ্ট জানাইয়া দিতে চাই, সব বিষয়ে আমরা চুপ থাকবো না। আমার ভাই বলে গেছেন সব বিষয়ে মিনমিন আমাদের সাজে না। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, স্পষ্ট পয়গাম জানাইয়া দিতে চাই। যেই শিক্ষা ব্যবস্থার উপর শাইখুল হিন্দের রক্ত ঝরেছে, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত মাদানীর চোখের পানি পড়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় আল্লামা আহমদ শফীর মেহনত হয়েছে, ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয়, আল্লাহর কসম খায়া বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল